ঢাকায় 400 বছরের পুরানো যে বংশাল হিন্দু সম্প্রদায় রয়েছেন তাদেরকে ঢাকা সিটির আইতে তাদেরকে ওখান থেকে কোনো ধরনের নোটিশ না দিয়ে তাদেরকে এই বাড়ি ঘর দুয়ার ভেঙে দিয়ে ওখানে মার্কেট করার পরিকল্পনা নিচ্ছে। সেই তারই সুবাদে আজকে ইউনাইটেড হিন্দুসের পক্ষ থেকে একটি প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়েছে। উক্ত সমাবেশ শুরুর আগে আমি বলবো আমাদের ইউনাইটেড হিন্দুসের ভাইস প্রেসিডেন্ট নিত্যানন্দ আমাদের মাঝে উপস্থিত হয়েছেন ভবতোষ মিত্র, তাকে আজকে ভগবান শ্রীকৃষ্ণের গুণকীর্তন দিয়ে আজকের এই অনুষ্ঠান শুরু করার জন্য। হরে কৃষ্ণ। নমো বিষ্ণুপাদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতে জয়পতাকা স্বামিনীতি নামিনে নমো আচার্য পাদায় তাইকপদায় গৌরপথমন্দায় মধুর গ্রামতারিণী নমো বিষ্ণুপাদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তিবেদান্ত স্বামিনীতি নামিনে নমস্তে সরস্বতী এবং গৌরবাণী প্রচারিণী নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশতারিণী। তো আমি ভগবদ্গীতা চ্যাপ্টার 4 ভার্স 7 and 8 থেকে আমি পড়তেছি। সপ্তম এবং অষ্টম যে শ্লোকটা আছে যেটা আমাদের প্রেরণা ভগবদ্গীতা সবসময় জুড়িয়ে থাকে, সেই শ্লোকটাই পড়ছি। যদা যদা হি ধর্মস্য অধর্মস্য তদাত্মারং সৃজমহং পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতং ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যোগী। ভগবান সেখানে বলেছে ধর্মের পতন হয় তখনই যুগে যুগে তিনি অবতীর্ণ হন এবং তিনি প্রবৃত্তি যারা আছে তাদেরকে ধ্বংস করেন আর সাধুদেরকে পরিত্রাণ করেন। এইভাবেই যুগে যুগে ভগবান আসেন এবং আমাদেরকে প্রেরণা দিয়ে যান। এ হচ্ছে ভগবদ্গীতার থেকে আমার পড়াশোনা। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ ভগবতোষ মিত্র বাবুকে। এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য আমি অনুরোধ করব ইউনাইটেড হিন্দুস অফ ইউএসএর প্রেসিডেন্ট শ্রদ্ধেয় দাদা ভজন সরকারকে। তবে আজকের এই সমাবেশে শুরুতেই আমরা যে বিষয়টা আজকে এখানে সমবেত হয়েছি সবাইকে অনুরোধ করব এই এজেন্ডার উপরে বক্তব্য রাখার জন্য। আজকে ইউনাইটেড হিন্দুসের নেতৃবৃন্দ এখানে উপস্থিত রয়েছে, আমাদের মাঝে উপস্থিত রয়েছেন ইউনাইটেড হিন্দুসের চেয়ারম্যান ডক্টর প্রভাত দাস, আমাদের মাঝে উপস্থিত রয়েছেন ইউনাইটেড হিন্দুস অফ ইউএসএর প্রেসিডেন্ট শ্রদ্ধেয় দাদা ভজন সরকার, আমাদের মাঝে উপস্থিত রয়েছেন ভাইস প্রেসিডেন্ট ভবতোষ মিত্র, আমাদের উপদেষ্টা কমিটির আমাদের সবার প্রিয় দাদা নবীন্দ্র দে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন, আমাদের ওখানে উপস্থিত রয়েছেন আমাদের মেম্বার সেক্রেটারি উত্তম শাহ এবং বোর্ড অফ ডাইরেক্টরের সেক্রেটারি আমাদের শ্রদ্ধেয় দাদা সুশীল সিনহা আমাদের মাঝে উপস্থিত রয়েছেন, আমাদের জয়দেব ব্যাংক ভাইস প্রেসিডেন্ট এবং আরও অনেকেই রয়েছেন। আমি কয়েকজনের বলবো। তো আজকের এই সমাবেশের শুরুতে অল্প অল্প সময় কিছু সময় আমরা সবাই মিলে বক্তব্য দেব এবং আজকের এই এজেন্ডার এই তীব্র নিন্দা এবং প্রতিবাদের ভাষায় আজকে আমরা খুবই জর্জরিত। আমরা এই পর্যায়ে অনুরোধ জানাবো আমাদের শ্রদ্ধেয় প্রেসিডেন্ট দাদা ভজন সরকারকে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য। ধন্যবাদ। আজকে সবাইকে এখানে আসার জন্য বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি। আজকে আমাদের ঢাকার যে ঘটনাটা ঘটলো, আজকে প্রায় হাজার হাজার হরিজন সম্প্রদায় হিন্দু, তাদেরকে খালি আকাশের নিচে বসবাস করতে হচ্ছে, তাদের ঘরবাড়ি গুটিয়ে দেওয়া হয়েছে। সরকার সবই জানে, জেনে শুনে একটা বিশেষ সম্প্রদায়ের বিরুদ্ধে তারা চক্রান্ত করছে যে কি করে তাদেরকে দেশ থেকে বিতাড়িত করবে। এটার জন্য আমরা সরকারের কাছে প্রতিবাদ জানাচ্ছি। প্রয়োজন বোধে আমরা জাতিসংঘের সামনে যাব, তাদেরকে বিতাড়িত করতে দেব না। আমাদের সবসময় আমাদের হিন্দুদেরকে এইভাবে একটা উসিল্লায় তাদেরকে ঘরবাড়ি ছাড়া করছে যেন তারা বাধ্য হয়ে দেশ ছাড়া হয়। এই করে যেখানে দেশ স্বাধীনতার সময় আমাদের ছিল 14%, এখন অ্যারাউন্ড 7% লোক আমরা হিন্দু সম্প্রদায়ের লোক বাংলাদেশে বসবাস করি, দিনে দিনে আরও কমে যাচ্ছে। তাই সরকারের দৃষ্টি আকর্ষণ করছি ও অনতিবিলম্বে তাদেরকে তাদের বাসস্থান দিয়ে, লিগালভাবে তাদেরকে বাসস্থান দিয়ে তাদেরকে পুনর্বাসন করার জন্য অনুরোধ জানাবো এবং যারা এটা করেছে তাদের বিরুদ্ধে ফৌজদারি আইনে মামলা করার জন্য অনুরোধ জানাবো। ধন্যবাদ।
ধন্যবাদ শ্রদ্ধেয় দাদা ভজন সরকার, ইউনাইটেড হিন্দু ইউথের প্রেসিডেন্ট। এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ করব ইউনাইটেড হিন্দুচের আমাদের সবার প্রিয় আমাদের উপদেষ্টা দাদা রবীন্দ্র দত্ত দাদাকে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ। আজকের কর্মদিবসও আমরা বাংলাদেশ কনসুলেটের সামনে আমরা দাঁড়িয়েছি আমাদের প্রতিবাদ জানানোর জন্য যে বাংলাদেশে কি চলছে। বাংলাদেশে আমরা দেখছি সাম্প্রদায়িকতার রন্ধ্রে রন্ধ্রে, সামাজিক সাম্প্রদায়িকতা, রাষ্ট্রীয় সাম্প্রদায়িকতা, প্রশাসনিক সাম্প্রদায়িকতা, রাজনৈতিক সাম্প্রদায়িকতা, সর্বত্র আমরা এই সাম্প্রদায়িকতার কালো খাবার দেখছি। এটা আগ্রাসন করছে এবং বিতাড়িত করছে সংখ্যালঘুদের। আজকে ঢাকার গুলশানে শত শত বছর যাবৎ যারা বসবাস করছে অধিকার সম্প্রদায়, সেই নিরীহ গরিব বেচারাকে উৎখাতের জন্য একটা ষড়যন্ত্র। কারণ যদি তার বিকল্প গ্রহণযোগ্য সুবিধাজনক বাসস্থানের ব্যবস্থা না করে তাদেরকে উচ্ছেদ, এটা মানবাধিকার লঙ্ঘনের সামিল এবং আমি এর তীব্র নিন্দা জানাই। আমরা আজকের এই প্রতিবাদ সভা থেকে সরকার এবং প্রশাসনকে আমরা আবারও ধন্যবাদ জানাচ্ছি। এরকম কার্যক্রম থেকে আপনারা বিরত থাকুন, কারণ পাকিস্তানি আমল থেকে সংখ্যালঘু সংকুচন নীতি করা হচ্ছে এবং অদ্যাবধি চলছে, যার জন্য পাকিস্তানি আমল সেই 33% সংখ্যালঘু আজকে 8.5-9%-এ আমি আবার বলছি, এই গরিব দুঃখী হরিজন সম্প্রদায়ের যে শত শত বছর যাবৎ তাদের বাসস্থান, সেখান থেকে যদি উঠাতে হয় তাহলে তাদের বিকল্প গ্রহণযোগ্য সুবিধাজনক বাসস্থানের আগে ব্যবস্থা করুন, তারপর এই পদক্ষেপ নিলে আমরা তখন দেখব। ধন্যবাদ সবাই। থ্যাংক ইউ শ্রদ্ধেয় দাদা রবীন্দ্র দত্তকে। এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য আমি অনুরোধ জানাচ্ছি ইউনাইটেড হিন্দুসের মেম্বার সেক্রেটারি শ্রদ্ধেয় দাদা উত্তম সাহাকে। দাদা উত্তম সাহা। ধন্যবাদ। উপস্থিত সভাপতি, উপস্থিত সেক্রেটারি সহ উপদেষ্টা, চেয়ারম্যান, সবাইকে নমস্কার জানাচ্ছি। আমি এখানে বক্তব্য দিতে গিয়ে একটা কথা পরিষ্কার করতে চাই, শাসক যদি শোষকের অবস্থানে দাঁড়ায় তাহলে আমাদের আর অবস্থান থাকে কোথায়? বাংলাদেশের হিন্দুদের অবস্থান আজকে কি পর্যায়ে আছে? বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী আপনাকে উদ্দেশ্য করে বলতে চাই, আপনার বাবার 7ই মার্চে যে বক্তব্য দিয়েছিলেন সেই বক্তব্যের উপর ভিত্তি করে বাংলাদেশের হিন্দুরা ঝাঁপিয়ে পড়েছিল 71 সালের যুদ্ধে। আর সেই যুদ্ধেই এই হরিজন কলোনিতে যারা অংশগ্রহণ করেছিলেন, আপনি জানেন 10 জন শহীদ হয়েছিলেন। আজকে তাদের উপরেই আপনারা অত্যাচার শুরু করেছেন, নির্যাতন শুরু করেছেন। তাদের যেই বাসস্থান ছিল তা ঘুরিয়ে দিয়েছেন। তাদের বাসস্থানের অবস্থান তৈরি না করে, সুব্যবস্থা না করে আপনারা সেখান থেকে উচ্ছেদের ব্যবস্থা করেছেন। মাননীয় প্রধানমন্ত্রী ইউনাইটেড হিন্দু ইউএস এখানে দাঁড়িয়ে এই ব্যবস্থাকে প্রতিবাদ জানাচ্ছে, নিন্দা জ্ঞাপন জানাচ্ছে এবং আহ্বান করছে আপনারা যারা এই হাজার হাজার মন্ত্রী মিনিস্টারের অপরাধে যাদের এই হাজার হাজার সম্পদ আজকে তারা ভোগ করছে, সেদিকে আপনাদের খেয়াল নেই। খেয়াল আছে দরিদ্র, হতদরিদ্র যারা, তাদের উপর আপনারা যেভাবে নির্যাতন করছেন, এই নির্যাতন বন্ধ করুন। না হয় ইউনাইটেড হিন্দু ইউএস যে কোনো পর্যায়ে লড়াই, অত্যাচার এবং মাঠে নির্যাতনের বিরুদ্ধে কথা বলবে এবং আহ্বান করব আপনারা এই অবস্থার একটা সুব্যবস্থা করবেন। মাননীয় প্রধানমন্ত্রী আপনার উদ্দেশ্যে এই অনুরোধ করে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ শ্রদ্ধেয় দাদা উত্তম সাহাকে। বক্তব্য রাখবেন আমাদের ইউনাইটেড হিন্দুসের প্রোগ্রাম ডাইরেক্টরের সেক্রেটারি শ্রদ্ধেয় দাদা সুশীল সিনহাকে। আমি অনুরোধ জানাবো তার মূল্যবান বক্তব্য রাখার জন্য। সুশীল দাকে। আজকের এই প্রতিবাদ সভাপতি এবং উপস্থিত সুধীবৃন্দ, আজকে আমরা এখানে হাজির হয়েছি বাংলাদেশের রাজধানী ঢাকাতে সিটি কর্পোরেশনের দক্ষিণ সিটি কর্পোরেশনের অধীনে বংশালের মিরন জিল্লা যে হরিজন কলোনি, সেই কলোনি থেকে হরিজন সম্প্রদায় মানুষদেরকে
অন্যায়ভাবে অবৈধভাবে আজকে উচ্ছেদ করা হয়েছে এবং রাষ্ট্রীয়ভাবে এটা সমর্থন করা হচ্ছে। সেখানে বলা হচ্ছে সেখানে মার্কেট হবে, মার্কেট কে করবে? সিটি কর্পোরেশন। সিটি কর্পোরেশনকে বাংলাদেশ সরকার। আমরা বলতে পারি বাংলাদেশ সরকারের ইচ্ছাতে এই উচ্ছেদ অভিযান চলছে। ইতিমধ্যে 80-টিরও বেশি সেই হরিজন পরিবারদেরকে উচ্ছেদ করা হয়েছে এবং তারা আজকে মানবতার জীবন উদযাপন করছে। এখানে বলে রাখা ভালো, এই হরিজন সম্প্রদায় আজকে 400 বছর বেশি সময় ধরে আজকে ঢাকা শহরে পরিষ্কার পরিচ্ছন্নতা রক্ষা করার কাজে তারা নিয়োজিত। তাদেরকে কোন রকম পুনর্বাসন না করে, তাদেরকে কোন রকম কোন সুযোগ সুবিধা না দিয়ে তাদেরকে উচ্ছেদ করা হচ্ছে। এটা সম্পূর্ণভাবে অমানবিক এবং এটা এখনই তার অধিকার করতে হবে। আমরা বাংলাদেশ সরকারের কাছে, বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমরা আজকের এই প্রতিবাদ সমাবেশ থেকে আমরা অনুরোধ করতে চাই, অনতিবিলম্বে এই উচ্ছেদ বন্ধ করতে হবে। যদি তাদেরকে ওখান থেকে সরাতে হয় তাহলে যথাযথভাবে তাদেরকে প্রতিস্থাপন, তাদেরকে পুনর্বাসন করার ব্যবস্থা গ্রহণ করে তাদেরকে ওখান থেকে সরাতে হবে। তা না হলে আজকে এই বিষয়টা নিয়ে বাংলাদেশের সমস্ত বিরোধী গোষ্ঠী তারা আজকে আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছে। আজকে বাংলাদেশে আজকে রাজনীতির যে ময়দান, সে ময়দান আজকে সমগ্র বিষয়টা নিয়ে তারা আন্দোলন করছে। সমগ্র বিরোধী দল এটা নিয়ে তারা কথা বলছে এবং আমরা আমেরিকা থেকে ইউনাইটেড হিন্দুস আমরা এটা প্রতিবাদ করছি। আমরা মনে করি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী অনতিবিলম্বে তিনি এই অবৈধ উচ্ছেদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন, এই উচ্ছেদ প্রক্রিয়া বন্ধ করবেন। তা না হলে আমরা বাধ্য হব বিষয়টা নিয়ে এখানে জাতিসংঘের সামনে আমরা আরো জোরদার আন্দোলন করে তুলব। সারা পৃথিবীর মানুষের কাছে আমরা এই প্রতিবাদ করব যে যেখানেই আমাদের হিন্দুদেরকে কোনো অত্যাচার করা হবে, কোনো অবিচার করা হবে, আমরা তার প্রতিবাদ করব। বাংলাদেশে সব সময় সর্বত্র আমরা দেখতে পাই সংখ্যালঘু সম্প্রদায়ের উপর ক্রমাগতভাবে নির্যাতন, ক্রমাগতভাবে অবিচার, তাদের যে স্বাধিকার, সেই স্বাধিকার তাদের খর্ব করা হচ্ছে। আমরা এর অধিকার চাই। আমরা এই আন্দোলন আমরা আজকে এখান থেকে আমরা শুরু করলাম। পরিজনদেরকে তাদের ঘরে না ফেরা পর্যন্ত আমরা এই আন্দোলন চালিয়ে যাব। ধন্যবাদ। আমাদের শ্রদ্ধেয় দাদা আমি বলবো যে এখানে আর কিছুক্ষণের ভিতরেই আমাদের দূতাবাস বন্ধ হয়ে যাবে, তবে সবাই একটু সংক্ষিপ্ত বক্তব্য দিবেন। এই পর্যায়ে আমি বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করবো আমাদের শ্রদ্ধেয় দাদা ভবতোষ মিত্রকে, প্লিজ। হরে কৃষ্ণ। আমি যে বিষয়টা আমাদেরকে নাড়া দিয়েছে, আজকে যদি বংশালে হরিজন পল্লীর বাসিন্দাদেরকে একটা সুনির্দিষ্ট জায়গা তৈরি করে না দিয়ে এইভাবে যদি বোল্ডুজার দিয়ে ভেঙে তাদেরকে খোলা আকাশের নিচে ছেড়ে দেওয়া হয়, এটা সম্পূর্ণ অমানবিক। আমি শুনছিলাম ওইখানে দিদিরা মায়েরা কান্নাকাটি করছিল যে বাংলাদেশে যদি রোহিঙ্গাদের জায়গা হতে পারে, বাংলাদেশে যদি বিহারিদের জায়গা হতে পারে, সবার জায়গা হয়, তাহলে আমাদের কেন জায়গা হবে না? আমরা তো এই দেশেই জন্ম নিয়েছি, এই দেশেই আমাদের সবকিছু। আমরা আবেদন জানাচ্ছি এবং প্রতিবাদ করছি এই পদক্ষেপ যেন আর সামনের দিকে না আগায়। যদি আগায় তাহলে সুসংগঠিতভাবেই সেটাকে এগিয়ে নিতে হবে, একটা অল্টারনেটিভ একটা জায়গা তৈরি করে তাদেরকে বাসস্থান দিয়ে। তারপরে আমি এখানেই রাখলাম, আমাদের অন্যান্য নেতৃবৃন্দ তাদের বক্তব্য রাখবেন। ধন্যবাদ। ধন্যবাদ আমাদের ভবতোষ মিত্র প্রভুকে। এই পর্যায়ে বক্তব্য রাখবেন ইউনাইটেড হিন্দুসের চেয়ারম্যান শ্রদ্ধেয় দাদা ডক্টর প্রভাত দাস। দাদাকে বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। অনেক বক্তব্য হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী, কিছুদিন আগে আমরা সবাই দাঁড়িয়েছিলাম ব্রিটিশ সরকারের মুক্তির জন্য। আজকে আবার দাঁড়াতে হলো শত বৎসরের পুরনো একটি জায়গায় হরিজন সম্প্রদায়কে আপনার লোকজন উচ্ছেদ করছে। আমরা জানি না যে আর কত বিমাতা সুলভ আচরণ আপনি করবেন।
এর আগেও আমি বলেছি আপনি সত্যিকারের মা হতে পারেননি, আপনি বিমাতা হয়ে আছেন, হিন্দুদের মাতা হতে পারেননি আপনি। সর্বত্র দেখা যাচ্ছে হিন্দুদের উপরে নানা রকমের অত্যাচার। এখন সর্বশেষ যা দেখলাম, বসত ভিটা যদি উচ্ছেদ করতে পারে আপনার লোকেরা, তা এও যদি আপনি চোখের সামনে সহ্য করতে পারেন আপনার এত গুণী একজন স্বরাষ্ট্রমন্ত্রী থাকা অবস্থায়, এটা সত্যি লজ্জাস্কর এবং এটা আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি ইউনাইটেড হিন্দু জমিয়তের পক্ষ থেকে। আমাদের সময় খুব সংক্ষিপ্ত, আরো বলার ইচ্ছে ছিল। আমি আপনাকে অনুরোধ করছি প্রধানমন্ত্রী, আপনি আমাদের মাতা হয়ে উঠুন। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ ডাক্তার ফুফাদ দাস। আপনারা কেউ বক্তব্য আমরা 5 মিনিটের জন্য আমরা এটা জমা দিয়ে আমরা আসতেছি। He's gonna come here. He said, I have somebody. ভিতরে আপনি তো বলছেন সামনে বসে ওই পাশে দাঁড়ান, আপনি ওই পাশে তাহলে এইদিকে দাঁড়ান। ওইদিকে যান, একটু ভিতরে দেখেন। হ্যাঁ হ্যাঁ ওই যে আইসে এবার এই আমরা দুজনেই দিচ্ছি। বোঝেন লেখাটা হয়ে গেছে। মাননীয় প্রধানমন্ত্রী আপনার নির্ভর জেনেছি মাধ্যমে দেখেছি যে সম্প্রতি ঢাকা সিটি কর্পোরেশনের পূর্ব ঢাকার বিধানমন্ত্রীরা কলোনিতে প্রায় 200 বছর সময় যাবৎ বসবাসরত 5 শতাধিক হরিজন পরিবারকে অধীনের মধ্যে বাসা ছাড়া বলে জারি করে অধিকাংশ থেকে ঘুরিয়ে দিয়েছে।
হরিজন সোসাইটি আছে, এই সোসাইটিদেরকে কিছু দেশে করা হচ্ছে। এই বিষয়টা আমরা আমাদের কাছে তুলে ধরেছে। এটা আমরা চট্টগ্রাম কর্তৃপক্ষের কাছে আমরা হস্তান্তর করব। এটা আপনারা এই ব্যাপারে নিশ্চিত থাকেন, আপনারা আসছেন, আমাদের সকল ধন্যবাদ। আমাদের তো আর হ্যালো, কেউ চলে যাবেন না প্লিজ। আজকে পিজা খাওয়াবে কে জানি না, কেউ যাবেন না প্লিজ। চেয়ারম্যান আছে, প্রেসিডেন্ট আছে, যে কেউ একজন খাওয়াবে, না হলে দিনেশ খাওয়াবে আজকে। এই পর্যায়ে বক্তব্য রাখবেন আমাদের দিনেশ মজুমদার। কেন এখন বক্তব্য রাখার জন্য আমি অনুরোধ জানাচ্ছি ইউনাইটেড হিন্দুসের ভাইস প্রেসিডেন্ট আমাদের জয়দেব গাইন দাদাকে, প্লিজ। নমস্কার। আজকের এই প্রতিবাদ সমাবেশে মাননীয় সেক্রেটারি, চেয়ারম্যান, প্রতিবাদকারী ভাই, আজকে আমরা একটি ব্যক্তিক্রম করি। আপনারা জানেন বাংলাদেশের ঢাকা শহরের হরিজন সম্প্রদায়, যারা আমাদের হিন্দু সম্প্রদায়েরই মানুষ, কিন্তু অজানা কারণে তাদেরকে আমরা হরিজন বলে সম্বোধন করে থাকি। আমাদের জন্য দুর্ভাগ্য। আমরা সবাই হিন্দু, এইটা যতদিন পর্যন্ত আমরা বাস্তবায়ন না করতে পারি, যদি আমাদের ভিতরে হরিজন থাকে, নাথ থাকে, এর সঙ্গে ভঙ্গ থাকে, তাহলে হবে না। তো সেই হরিজন সম্প্রদায়ের 400 বছরের আবাসস্থল থেকে তাদেরকে করা হচ্ছে। জানি না হয়েছিল তাদের পুনর্বাসনের ব্যবস্থা না করে কিভাবে একটা সম্প্রদায়ের লোকজনকে রাস্তায় নামাতে হয়। আপনারা সব বিবেচক, সেই মানুষকে কষ্ট দেওয়ার জন্য আমরা আমাদের ধর্মকে ব্যবহার করছি, আমাদের সম্পর্কে ব্যবহার করছি। আমরা মনে করি যে আমরা ভালো আছি, আসলে আমরা কেউ ভালো না। যখন আমাদের ভাই বোনরা বিভিন্ন জায়গায় কষ্ট পায়, তখন আমরা ভালো থাকতে পারি না। আমরা দাবি করি সব জায়গায় ডেভেলপ হচ্ছে, আমাদের বাংলাদেশেও ডেভেলপ হবে।
বাসস্থলে ছিল তাদের সঠিক বাসস্থলের ব্যবস্থা করার পরে আপনারা সেটা সুন্দর প্রতিষ্ঠান গড়ে তুলুন, আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু আমরা চাই যাদেরই আমরা তাদের আগে পুনর্বাসনের ব্যবস্থা করি। তো আমি সরকারের কাছে আবেদন জানাচ্ছি, আপনারা পুনর্বাসনের ব্যবস্থা করুন। শুধু হরিজন সম্প্রদায় না, যে কোনো সম্প্রদায়ের মানুষ আমরা আমাদের ইউনাইটেড হিন্দুসের ব্যানারে আমরা প্রতিবাদ করার চেষ্টা করব যেটুকু আমরা পারব। তো ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ আমাদের ইউনাইটেড হিন্দুস এত সুন্দর একটা প্রতিবাদ সমাবেশের আয়োজন করার জন্য। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ শ্রদ্ধেয় দাদা জয়দেব খানকে। এই পর্যায়ে আমাদের এখানে বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি আমাদের পরেশ ধর দাদাকে, প্লিজ আসেন। সুদীবৃন্দ, সম্মানিত সম্মানিত সভাপতিবৃন্দ, সম্মানিত উপদেষ্টা এবং অন্যান্য সম্মানিত সদস্যবৃন্দ, সবার প্রতি আমার আন্তরিক নমস্কার এবং শুভেচ্ছা নিলাম। আজকে আমরা এখানে সবাই সমবেত হয়েছি একটাই উদ্দেশ্য, যে বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের উপর নির্যাতনের প্রতিবাদ জানানোর জন্য আমরা এখানে সমবেত হয়েছি। তো আজকে আমরা এখানে এসেছি, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি এটাই আমাদের প্রথম আশা নয় এবং এটাই আমাদের প্রথম শেষ আশা নয়। এর আগেও বিভিন্ন উপলক্ষে বিভিন্ন ঘটনার পরিপ্রেক্ষিতে আমাদের অনেক প্রতিবাদ সমাবেশ হয়েছে, আমরা এখানে এসেছি। এবং আজকের যে বিষয়টি সেটা হচ্ছে ঢাকায় 400 বছরের পুরনো হরিজন সম্প্রদায়কে তাদের উচ্ছেদ করার পরিকল্পনা করা হয়েছে। এই অর্থে যে যেখানে একটা সরকার, একটি প্রশাসন জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবার নিরাপত্তা এবং সুরক্ষা দেওয়ার দায়িত্ব নিয়েছে, বাংলাদেশের সংবিধান নির্যাতনের কথাটা আপনি দেখেও না দেখার ভাব করবেন, সেটা আমি কখনো প্রত্যাশা করি না। তাই আমি মনে করি যে সবাই সমান অধিকার ভোগ করবে, সেই কথাই নিয়েই আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ পরেশ ধর দাদাকে। এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য আমি অনুরোধ জানাচ্ছি আমাদের কিষান দাস যখনই ফেসবুকে আপনাদের এই পোস্টটি দেখার সাথে সাথে বলে, দাদা আমি অবশ্যই আসব, এবং সে শেয়ার করে দেয়। তো আসলে মানুষের থাকে যে আসলে এই ধরনের সমস্যাগুলোর সময় যদি আমরা রাস্তায় না নামি, আমরা যদি প্রতিবাদ না করি, তাহলে এই ধরনের ঘটনা একের পর এক ঘটেই যাবে। আপনারা জানেন ইউনাইটেড হিন্দুস তৈরি হওয়ার আগের থেকে এই ব্যানারে এই নিউ ইয়র্ক সিটিতে শতে প্রতিবাদ হচ্ছে। এই প্রতিবাদ অন্যায় প্রতিবাদ, প্রত্যেকটা প্রতিবাদ বাংলাদেশে যে সবাই হিন্দুদের প্রতি যে এই যে আগ্রাসী অমানুষতা সরকার থেকে শুরু করে কিছু মৌলবাদীরা একের পর এক চাপিয়ে দেয়, সেই সুবাদে আমরা সবসময়ের জন্য প্রতিবাদ করি। আমরা কখনো অন্যায় দেখলে থেমে থাকি না, এবং আমাদের উদ্দেশ্যটা হচ্ছে প্রত্যেক জাতি
ধর্ম যে কোনো মানুষ বাংলাদেশে বসবাস করে সবাই সুন্দরভাবে যেরকম আমরা আমেরিকাতে বসবাস করি এইভাবে বসবাস করে। মাননীয় প্রধানমন্ত্রী, আপনার উদ্দেশ্যে আমার দুটি কথা। আমরা দেখেছি 2 মাসের 1 মাসের বাচ্চা কোলে নিয়ে রোহিঙ্গারা যখন নদী ঝাঁপাইয়া বাংলাদেশে আসে, প্রেগনেন্ট রাস্তায় বসে হয়েছে, যুদ্ধের সময় হয় নাই, রাস্তায় বসে প্রেগনেন্ট হওয়া মহিলাদেরকে আপনি সেভ করছেন। আপনার হাজার হাজার রোহিঙ্গারা আপনারা জানেন মায়ানমারে যেভাবে কর্মকাণ্ড চালাইছে, এই গাঁজাখোর বাবাখোরদেরকে আপনি জানা দিয়েছেন। এই গাঁজাখোর বাবাখোররা বাংলাদেশে আইসা অলি গলিতে গাঁজা থেকে শুরু করে আপনার বিভিন্ন ধরনের মানে নেশাদ্রব্য এখানে খাইয়া বাংলাদেশের পরিবেশ নষ্ট করতেছেন। আপনি তাদেরকে আশ্রয় দিচ্ছেন, আপনি নোবেল পুরস্কার পাবেন, হয়তো হয়তো অনেক অনেক কিছু পাবেন। বাংলাদেশের মৌলবাদীদেরকে খুশি করার জন্য আপনি এই সুযোগ করে দিয়েছেন। আর বাংলাদেশ 1971 সালে যে হিন্দুদের হাত ধরে এই দেশটি স্বাধীন হয়েছে, আজকে একের পর এক নির্যাতন করে বাংলাদেশ থেকে বিতাড়িত করার জন্য আপনার ভূমিকা প্রতিনিয়ত আমরা দেখে যাচ্ছি। আমরা তীব্র নিন্দা জানাই, আমরা তীব্র প্রতিবাদ জানাই। প্রত্যেকটা মানুষ বলে আওয়ামী লীগ সরকার হিন্দুদের অনুকূলের সরকার, আসলে আমার দৃষ্টিতে সেটা আমি দেখি না। আমার দৃষ্টিতে দেখি এই আওয়ামী লীগ সরকারের আমলে যতটা হিন্দু নির্যাতন হয়েছে আর কোন সরকারের আমলে এতটা হিন্দু নির্যাতন হয় নাই। এই আওয়ামী লীগ সরকারের আমলে যেভাবে হিন্দুদের মন্দিরে, আপনারা জানেন আমাদের ভগবানের পায়ের পরে কোরআন শরীফ রেখেও মন্দিরে ভাঙচুর থেকে হিন্দুদেরকে খুন করা হয়েছে। বিভিন্ন সময় বিভিন্ন নাটক করে হিন্দুদেরকে নির্যাতন করা হয়, তার তীব্র নিন্দা জানাচ্ছি। আমি আবারও বলছি, মাননীয় প্রধানমন্ত্রী, আপনি হয়তো যে কোনোভাবে প্রধানমন্ত্রী হয়ে যাচ্ছেন, আপনি যেভাবেই হন না কেন আমার তাতে কিচ্ছু আসে যায় না। আপনি প্রধানমন্ত্রী মৃত্যুকালীন থাকেন এই প্রার্থনা করি, কিন্তু আপনি হিন্দুদের প্রতি নির্যাতন কমিয়ে দেন। আপনি হিন্দুদের প্রতি নির্যাতন কমিয়ে দেন। আপনার রোহিঙ্গাদের প্রতি এত ভালোবাসা কেন? বিকজ আপনারা জানি আপনি রোহিঙ্গাদেরকে ভালোবাসলে জামাত খুশি হবে, রোহিঙ্গাদের ভালোবাসলে বাংলাদেশের মৌলবাদীরা খুশি হবে, যারা আপনার বাবার মন্দির থেকে শুরু করে আপনার পুরো পরিবার ধ্বংসের মূল চাবিকারী, তাদেরকে আপনি খুশি করার জন্য বিভিন্ন সময় বিভিন্ন ধরনের নাটক করেন। আমার মনে হয় মাননীয় প্রধানমন্ত্রী, আপনি নাটকের ভূমিকায় থাকলে আপনি আরো ভালো করতেন। আমি আপনার প্রতি বিনীত অনুরোধ করবো, বাংলাদেশের এই কয়েকজন হিন্দু আছে, এই নির্যাতন করে আপনার কি লাভ হবে? আপনি যদি পারেন আবার আপনার বাবার মতন পাকিস্তানের একটা যুদ্ধ ঘোষণা করেন। মায়ানমার মারতে মারতে যখন সীমানা অতিক্রম করে বাংলাদেশের ভিতরে ঢুকে থাকে, তখন আপনি চুপ করে বসে থাকেন, তাহলে আর আপনার কোনো লজ্জা শরম থাকে না। মায়ানমারের মতন দেশ বাংলাদেশে ঢুকে আমাদের সেনাবাহিনী ধরে নিয়ে বাইন্দা ধুইয়া 6 ঘন্টা পরে আমার সাইডে দিয়ে মজা দেখে, আপনি তখন কিছু বলেন না। কিন্তু আপনি সবসময়ের জন্য চান এই নরম হিন্দু, যারা নিরহ হিন্দু, ধর্মপ্রাণ হিন্দুদেরকে নির্যাতন করার জন্য। আমি আপনার প্রতি তীব্র ঘৃণা প্রকাশ করছি। এই পর্যায়ে আমি আমার কথা শেষ করছি। আমি ঈশান দাসকে বলবো তারপর আমার বক্তব্য রাখার জন্য, এবং পরবর্তীতে মনে হয় আর কেউ বক্তব্য নাই। যদি আজকে দয়া করে আমাদের সর্বসময় যারা আমাদের এই অনুষ্ঠানটিকে কাভার দেয়, যদি শেষ বক্তব্যটা আজকে আমাদের শ্রদ্ধেয় দাদা বিধান পল দেন, তাহলে আমি আন্তরিকভাবে খুশি হব। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ ইউনাইটেড অফ হিন্দুকে আমাদের এত সুন্দর আয়োজন করার জন্য। বংশালে যে নির্মীলা মহল্লা থেকে উচ্ছেদ হচ্ছে, এটা সর্বমূল কারণ হলো আমাদের যে মেয়র সাহেব, উনি হলেন আমাদের জননেত্রী শেখ হাসিনার ভাতিজা। এর জন্য তার অনেক ক্ষমতা, তাই সে 20 জনের কথা বলে এনে 100-150 ঘর ভাঙছে, প্লাস তার কোনো দিক নির্দেশনা নাই। তার কাছে গেলে তার কাছে কোনো সময় থাকে না, মানুষদেরকে তুচ্ছ মনে করে। কেন হিন্দুরা কি এত তুচ্ছ হয়ে গেছে? প্রধানমন্ত্রী, আপনি বলেন যে হিন্দুরা আপনার ঘরের লোক, তাহলে ঘরের লোককে আপনি কিভাবে রাস্তা ফেলায় রাখেন? আপনি বলেন বাসন্তী ছাড়া কোনো লোক থাকবে না, আপনি রোহিঙ্গাদের জায়গা দিতে পারেন, আপনি বিহারিদের জায়গা দিতে পারেন, কিন্তু হিন্দু সমাজের লোকজনকে আপনি ঘর ভেঙে রাস্তা ফেলা দিতে চান। তার জন্য কি আপনি একটুও মায়া লাগে না? একটুও কি দৃষ্টি পড়ে না? আপনার কাছে জোর অনুরোধ করছি যেন আপনার এই দৃষ্টিটা দেখে আপনি একটু এটা নিজের দিকে একটু পরিচালনা করেন,
এই বলে আমার বক্তব্য শেষ করলাম। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ কিশোর দাস। এই পর্যায়ে বক্তব্য রাখবেন সবার প্রিয় আমাদের শ্রদ্ধেয় দাদা বিধান পালকে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। সবাইকে নমস্কার। আমি বিধান চন্দ্র পাল। আজকে আমি দেখছি কয়েকদিন ধরে সম্প্রদায় তারা ওখানে তাদের ন্যাশনাল আইডি আছে, তারা বার্থ সার্টিফিকেট সব কিছু আছে, তারা ওই আইডি সব ব্যবহার করা হচ্ছে, তাদেরকে উচ্ছেদ করা হচ্ছে। এই উচ্ছেদ করলে এটা মনে হয় প্রধানমন্ত্রী সমস্যা হচ্ছে না। আমার মনে হচ্ছে প্রধানমন্ত্রীকে তুলে নিয়ে একটা সম্প্রদায় দখল করার চেষ্টা করছে। আগে রোহিঙ্গাদের জায়গা দিতে পারেন, আর বিহারি রোহিঙ্গারা ওইখান নদী সাঁতরা এ বছরে আসতেছে। আর যারা 400 বছর আগে থেকে যারা আছে তাদের জন্য অবস্থা খারাপ। এটা রামদাসের কথা খুবই যুক্তিযুক্ত। আমি রামদাসকে বলবো সে যেন আরও প্রতিবাদ চালায় যায়। রোহিঙ্গা আমরা রোহিঙ্গা চাই না, আমরা ভিতরে যারা আছে তাদেরকে চাই। আমরা হিন্দু মুসলিম মিলেমিশে আমরা যুক্ত করেছি, স্বাধীনতা হয়েছে। তাই আমরা চাই হিন্দুদেরকে রক্ষা করুক। এর মধ্যে আমাদের প্রভাব দাও বলেছিল যে বাংলার মা হলো শেখ হাসিনা, কিন্তু এখন তো বিমাতা শেখ হাসিনা হয়ে গেছে। বিমাতা শেখ হাসিনা আমার প্রভাবদার কাছে খুব ভালো লাগলো যে আসলে উনি মা হিসেবে কাজ করতেছে না, বিমাতা স্বরূপ কাজ করছে। তবে একটা নিয়ম আছে যে ক্ষমতা দখলের জন্য তো কিছু করতে হয়, সারা ওয়ার্ল্ডে চলছে। তবে ক্ষমতা দখলের জন্য থাকতে গেলে ইন্ডিয়ার সাপোর্ট লাগবে, তাহলে ইন্ডিয়ার সাথে থাকতে গেলে তো হিন্দুকে একটু সাপোর্ট দিতে হবে, আর না দিলে তো অবস্থা খারাপ। তাই প্রধানমন্ত্রী দৃষ্টি আকর্ষণ করছে আমাদের নেতৃবৃন্দ যা যা বললেন যেন সেগুলো সুনজরে নিয়ে আসে। এই বলে আমি আমার বক্তব্য শেষ করি। ধন্যবাদ শ্রদ্ধেয় দাদা বিধান পালকে। আসলে বিধানদা এত সুন্দর বক্তব্য দেয় এটা আমরা সবাই জানতাম, কিন্তু বিধানটা মাঝে মাঝে আসতে চায় না ক্যামেরার সামনে। সবসময়ের জন্য সবাইকে ক্যামেরা বন্দি করতে চায়, কিন্তু সে নিজে ক্যামেরার সামনে আসতে চায় না। তা আজকের মতে আমার মনে হয় সমাপ্ত এখানেই করা দরকার। সবাই হয়ে গেছে আমাদের প্রতিবাদ সমাবেশ আজকের এখানে। আমি সমাবেশ শেষ করার আগে আমি ধন্যবাদ জানাই আজকে যে আমাদের দুজন মানুষ আবার দিচ্ছেন। আমাদের শ্রদ্ধেয় সেলিম ভাই, সে সবসময় ইউনাইটেড হিন্দুসের যে কোনো প্রোগ্রামে আমাদের মাঝে উপস্থিত থেকে আমাদের এই সংবাদগুলো সারা সোসাইটিতে বিভিন্ন বাংলাদেশ সহ মিডিয়াতে পৌঁছে দেওয়ার জন্য সেলিম ভাইয়ের আন্তরিকভাবে অভিনন্দন, শুভেচ্ছা এবং অনেক অনেক ধন্যবাদ। সেলিম ভাইয়ের মতন একজন মানবিক মানুষ, এটা আমাদের খুবই দরকার। আমরা আবারও ইউনাইটেড হিন্দুসের পক্ষ থেকে সেলিম ভাইকে ধন্যবাদ জানাই। এবং তার সঙ্গে আমাদের বিধানপাল, আপনারা জানেন নিউইয়র্ক সিটির প্রত্যেকটা মন্দির থেকে শুরু করে বিভিন্ন জায়গায় সে পৌঁছে যে কাজের পরে আজকে বিধানপাল কাজ শেষ করে এখানে 3টায় কথা ছিল, 3:10 পৌঁছে আমার আগে পৌঁছে আমার এই সমস্ত মানুষগুলো কোনো সারাদিন সোসাইটি সমাজের জন্য কাজ করে আমাদের ইউনাইটেড হিন্দুসের পক্ষ থেকে গভীরভাবে তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। থ্যাংক ইউ সো মাচ বিধানদা সহ আজকের এই সমাবেশ সমাপ্তি ঘোষণা করার জন্য ইউনাইটেড হিন্দুসের প্রেসিডেন্ট শ্রদ্ধেয় দাদা ভজন সরকারকে আমি অনুরোধ জানাচ্ছি আজকের এই সমাবেশ সমাপ্তি ঘোষণা করার জন্য। ধন্যবাদ জানাচ্ছি আজকে এই প্রতিবাদ সভায় আসার জন্য। আমরা যদি এটার সরকার সুব্যবস্থা না করে আমরা আবারও প্রতিবাদ জানাবো, এই জন্য এর চেয়ে বড় প্রতিবাদ জানাবো। তাই আপনারা সবাই সজাগ থাকবেন এবং আমাদের ইউনাইটেড হিন্দুদের সঙ্গে থাকবেন, যেন আমাদের হিন্দুদের উপর যে কোনো ধরনের অন্যায় অবিচার হয় আমরা যেন এটার প্রতিবাদ করতে পারি এবং বৃহত্তর আন্দোলন গড়ে তুলব। সবাইকে ধন্যবাদ।